আমরা আছি গ্র্যান্ড এম্বাসির নিচে, বাট আমরা ডিনার করলাম ওল্ড গ্যালারিতে। নিউজ যেটা আমি পিছের ব্লগেও বলেছি যে রেড লাইন আছে এদিকে, এদিকে মানে তুই বাড়ি নাই সিট ला इलाहा इल्लल्लाह सुब्हानक इन्नी कुन्तु मिनल ज़ालिमीन। हमें छापरे एक मछली পানি में गई, बाहर दो मछली पानी में गई। গুড মর্নিং সকালকে আমি উঠলাম জাস্ট এখন, সেটা বাজে 5:30, একটু লেট ছিল। উঠে জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, চা নিয়ে আসলাম, চা এখন খাবো। আর আমাদের জামাত রয়েছে 4টা থেকে, তাড়াতাড়ি এখন স্নান করে নিতে হবে আর তাড়াতাড়ি ফ্রেশ হয়ে একদম বেরিয়ে যেতে হবে ঈদগাহ ময়দানে। বাট এখন ঠান্ডা লাগছে আজকে। আজকের দিনটা জাস্ট চেক করো গাইস, তেমন তাপ নেই হয়েছে, দেখো আজকে তাপ এখনো মানে আমার মনে হচ্ছে না আজকে তেমন রৌদ্র দেখা যাবে। বাট ঠিক আছে, দেখি আগে কি হয়, কারণ মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ হয়ে যায়। তো দেখা যাক কি হচ্ছে। তো চলো তাড়াতাড়ি আমি স্নান করে নিচ্ছি। কেমন লাগছে গাইস? আর টাইম নেই, যদিও তাড়াতাড়ি চুলটা ঠিক করবো, উজু করবো অ্যান্ড তাড়াতাড়ি বেরোবো। তো টাইম নেই গাইস, পরে দেখা হচ্ছে। আর কেমন লাগছে নিচে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে ঈদগাহতে। গাইস আমি চলে এসেছি বাড়ি ঈদের ময়দান থেকে নামাজ পড়ে, নামাজ আদায় করে। স্যাড নিউজ যেটা আমি পিছের ব্লগেও বলেছি যে একটা স্যাড নিউজ আমার চারিদিকে ঘোরাফেরা করছে। তো সেটা হলো যে যখন আমি নামাজ পড়তে বেরোচ্ছিলাম, মানে উজু করলাম, তারপরে একটা নিউজ আসলো যে আমার মাসি ইন্তেকাল করেছে। এটা খুব মানে খারাপ নিউজ, যেটা আমি কালকেও বলেছিলাম। মানে আমি জানতাম যে অসুস্থ আছে, কালকে ডায়ালিসিস হয়েছিল অ্যান্ড আজকে ইন্তেকাল করলো। তো এটা খুব খারাপ নিউজ আমার পক্ষে, মানে সবার পক্ষেই। তো জানি না আজকের ব্লগটা এখন ডাইরেকশনে যাবে, কেমন কি হবে না হবে। তো দেখি, এখন তো কিছু খাওয়া দাওয়া করি, দেন দেখছি কি হয় গাইস। এই অবস্থায় আমাদের বাড়ির অবস্থা, সবার অবস্থা কেমন কি অবস্থা হতে পারে বুঝতেই পারছো, যার জন্য আমার একদম মন টন ভালো করছিল না। তো এই সময় আমি কি করবো বুঝতে পারছিলাম না। তখনই সোবেল আলিম এসেছিল তারিকুল ব্লগসের বাড়ি, এবং আমিও গেলাম সেখানে, একটু বসে একটু মাইন্ড টাইন্ড রিফ্রেশ করলাম। হলো ওখানে কি হচ্ছে দেখা যাক, তারপরে আবার মাসির কাছে। তো এটা দেখে এদিকে এসে এটা ফের এদিকে আসছে, এটাও ফের এভাবে আয় কালকেও ভাত খেলে কাইলা ভাত খেয়েছি, হ্যাঁ আজকেও খেয়ে, আজকেও খেয়েছি। আর তুই কালকেও খাবি, কাইলেও খাবো, কালকেও খাবি। আচ্ছা তারপরে এটা লাইন আছে এদিকে, এদিকে, মানে তুই বাড়ি নাই সিট, হ্যাঁ এটা লাইন ফের এদিকে আয়, মানে তুই ফের বাড়ি যাবি। হ্যাঁ এটা এদিকে না এসে এদিকে গে, হ্যাঁ মানে কাইল এদিকে মালদা করছে। দেখছি কাইল যাওয়া হয়েছে কিনা। তুই এবার আর একটা লে ওদিকে গিয়ে কিন্তু ডাক্তার ফেরে the next day. তো গাইজ কালকের ব্লগটা ওখান থেকেই মানে স্টপ হয়ে গেছিল, কারণটা তোমরা জানো। কারণ আমার সাথে চলছিল বিভিন্ন রকমের খারাপ নিউজ, আর শুধু আমার সাথে না, আর আমার কিছু ফ্রেন্ডের সার্কেলেও চলেছে। তো ওগুলো বাদ দিলাম, আজকে আমরা বেরোচ্ছি। আমাদের প্ল্যানিং হচ্ছে ঘুরতে যাওয়া। এখানে তারিকুল ব্লগস, আসলাম রয়েছে, এদিকে আমির সোহেল, হাবিব এর ব্লগ, বিয়ের ব্লগ তো তোমরা দেখেছো, আর না দেখে থাকো তো মেনশন করে দেবো, দেখে নিও। আর আরেকজন আছে ওদিকে, কি করছে দেখে আসছি একবার। কি করছো তুমি এটা? আচ্ছা, তো চলো গাইজ, বাকি আরো লোক আছে, তো ওদের সাথে দেখা করছি, এখান থেকে বেরোচ্ছি। তো দেখা হচ্ছে গাইজ। আমরা এখন চলে এসেছি গ্র্যান্ড এম্বাসি, এখন আমরা উঠবো। এদেরকে তোমরা দেখো নি, চালিম, সুবেল, জামিল এখানে রয়েছে, বাকি সবাই এন্ট্রি মারছে। কতজন আছে তোদের? 10 জন। আয় সবাই যাবে, ভাই আর যাবে আমার মতো থাক। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি ভাবছিস সুবেল? আমি টাইম নিচ্ছি, 6th ফ্লোর তো, একটু চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই তো খুলে গেছে গাইস, চলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
গাইস তোমরা ব্যাপারটা বুঝতে পারলে কিনা? ব্যাপারটা হলো গাইস আমার সাথে কি হয়েছিল, জিনিসটা যাতে না হয় তার জন্য দোয়া করছিলাম। আমার সাথে মিটিং করনি, এই হচ্ছে শাহজাহান গাইস। তোমরা একে কোথায় দেখেছো বলতো? কোন দাদার ব্লগে। তো আমরা অনেক ইনভেস্ট করেছিলাম, যেটা তোমাদের মনে না থাকলে লিংক দেওয়া থাকবে, ওখানে দেখে নেবে। ওয়াও গাইস, হোয়াট ইজ দিস? এটাই হচ্ছে সুইমিং পুল গাইস, গ্র্যান্ড এম্বাসি। আমরা এখন 6 টপ ফ্লোরে রয়েছি। বাকি দেখতে পাচ্ছ সবাই ফটোশুট নিয়ে ব্যস্ত। কি বলছো আলিম, নাম হবে নাকি? নাম দিবে না আশা করি না। এখন এলাও নেই, এখন চাপ আছে না একটু, ক্রাউডটা বেশি তো। আসলে ক্রাউডটা বেশি। যাক ঠিক আছে গাইস, আমাদের মন ছটফট করছে এখানে নামার জন্য। না না ওয়াটার পার্ক যাবো যে, আজ না হোক কাল অবশ্যই যাবো। কেন? আমার কিন্তু ইচ্ছা আছে গাইস। বলছি হ্যাঁ বলো, উপরে কোথায়? ওখানে ফটোশুট এরিয়া। আরে আসলামের নতুন লুক। আসলাম একটু পিছন দিকে ঘুরতো। ছ্যাপরি छपरी हा हमें छपरी हा हमें छपरी हा 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 हमें छपरी। Oh my God! It is smoking zone. But this is not for us. Oh रे view देखना है तो देखो इस तरफ। पानी में गई, झपाट दो मछली पानी में गई, झपाट 3 मछली, आरेक बार झपाट हो गया। अच्छा एक मछली पानी में गई, झपाट 2 मछली पानी में गई। कोई बात नहीं। झपाक, पानी में गई हो गए। मिल लो। 1 मछली पानी में गई। झपाक, 2 मछली पानी में गई, पानी में गई। झपाक, झपाट 3 मछली 3 मछली। पानी में गई। হ্যাঁ আরেকবার হয়েছে আমাদের যারা হচ্ছে না। আমাদের গ্র্যান্ড এম্বাসিতে তেমন খাওয়া দাওয়া কিছুই হলো না, জাস্ট ফর এন্টারটেনমেন্ট পারপাস অ্যান্ড ফটো তুলিং। ও ভাই সাহেব, এখানে আবার ফটো শুট করার জন্য লেগে গেছে সবাই। আমাদের এখানে ফটো তোলার ঝামেলা হচ্ছিল, তো বলছিল আমার ফটোটা ভালো আসছে, তোমরা ভালো ভাই, এদের সবটার থেকে আমি হ্যান্ডটা মাটি গেলাম। ওটা আপনাদের ভালো দেখতে পাচ্ছি, ছবিটা আমারই ভালো এসছে। আপনার ভালো ফলো রাখো এবং তোমার ইনস্টাগ্রাম ফলো করো সবগুলো ছবি দেখার জন্য। আপনারা জানো লিঙ্ক কোথায় থাকে। কোথায়? খেতে? ও আচ্ছা, খেতে, হ্যাঁ, চল খেতে। কোথায় যাবো? কোথায় খেতে? কোথায় জানি না। না নাম বলবে না, কোথায়? খেতে? নিউ লোকেশন। ওকে চলো। আমাদের নেক্সট লোকেশন দ্য ওল্ড গ্যালারির ওল্ড স্কুটি গাইস। এখনকার মতো এটা সিটে বসতে হবে, কারণ আর কোনো সিট নেই আমাদের কাছে এখানে। পড়াকু সোহেলকে দেখো কত পড়ছে, ওল্ড গ্যালারিতে এসে সব পড়ছে এখানে, মানে খুবই পড়াকু ছেলে আমাদের, মানে অত্যাধিক পড়াশোনা। গাইস ফাইনালি সিট আমাদের পাওয়া গেছে। ভালো লাগছে, এখন সবাই একসঙ্গে বসেছি। জল শেষ হয়েছে না? জল শেষ হয়ে গেছে, কি আর করা যাবে। গাইজ আমরা হাত ধুতে এসেছি সবাই মিলে, এই দেখতে হচ্ছে। আর এখানে হয়ে গেছে জল শেষ। আমি এখন বলে আসলাম ভিতর থেকে যে কাকু একটু জলটা চালিয়ে দিন, তো জলটা চালাতে চালিয়েছে দেখি আসছে। ওই আসে না তো, আসে। একটু হালকা করে আসছে। হালকা বিসমিল্লাহির রহমানির রহিম। এটার নামই হচ্ছে ওল্ড গ্যালারি গাইজ, যেখানে জল পাওয়া যায় আমার। ওল্ড গ্যালারিতে সব ওল্ড গাইস। গাইস আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট। হচ্ছে 10:26। আচ্ছা 10:26 বাজে অ্যান্ড এখন আমরা বেরোবো বাড়ি দিকে রওনা দিচ্ছি। তো লেটস গো গাইস, আমরা আছি গ্র্যান্ড এম্বাসির নিচে, বাট আমরা ডিনার করলাম ওল্ড গ্যালারিতে। এটা মানে কি বলবো, আমাদের গাড়ি পার্ক হয়েছে গ্র্যান্ড এম্বাসির নিচে, বাট আমরা ডিনার করলাম ওল্ড গ্যালারিতে।
কারণ এখানে ভিড় ছিল গাইজ, আমাদের কিছু করার নেই। আর খাবার দাবার মোটামুটি ভালো ছিল, বাট কোয়ান্টিটি কম ছিল প্রাইস অনুযায়ী। সো কি আর বলবো, কিছু বলার নেই, কিন্তু খাবারটা টেস্টটা ভালো ছিল, ঠিক আছে না? তো চলো গাইজ, এখন বেরোচ্ছি, দেখা হচ্ছে আবার। A few moments later. আমরা এখন বাবলাতে নেমে গেলাম, আমি আছি, আসলাম আছে, অ্যান্ড তারিকুল ব্লগস রয়েছে। সো অ্যাকচুয়ালি ওরা আমাদের নামিয়ে দিল অ্যান্ড গাড়ি নিয়ে চলে গেল। বাকি আরেকটা যেটা গাড়িতে আসছে ওরা পিছন আসতে লেট আছে, ওরা একটু স্লো আসলো, আমরা একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ একটা রিজন আছে যেটা বলা যাবে না। তো চলো, হ্যাঁ হ্যাঁ সিগারেট মশালা, যাই হোক। তো চলো গাইস, বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। এখন হাঁটতে যেতে হচ্ছে, চলো হাঁটা যাক। ফাইনাল গাইস, ব্যাক টু হোম অ্যান্ড আমার বেডও রেডি করা হয়ে গেছে এবং আমি ফ্রেশ হয়ে জাস্ট এসে বেডটা রেডি করলাম। সো ঈদের স্পেশাল ব্লগ এখান থেকে এন্ড করছি। আমার পুরো ঈদ কেমন কাটলো না কাটলো সব এই ব্লগে বদ্ধ, সবই আশা করি দেখলে। খারাপ নিউজ, ভালো নিউজ ইন দ্য সেন্স কি ঘুরলাম ফিরলাম একটু জাস্ট মাইন্ডকে ঠিক রাখার জন্য। বাট ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, আল্লাহ যা করেছে ভালোর জন্যই করেছে, এটাই আমি মানি। তো ঠিক আছে গাইস, ভিডিও ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, অ্যান্ড কয়েকদিন পরে আমার পুরো বাংলাদেশের ব্লগ স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে নতুন ব্লগে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, বাই বাই।